এখনও কিন্তু আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কতটা রসালো হয়ে গেছে। মাত্র 5 মিনিটের মধ্যে একদম রস ঢুকে গেছে। আরও 5 মিনিট মতন রাখলে পরে খুব সুন্দর রস ঢুকে যাবে। সীতাভোগগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কতটা রসালো। একদম হাতে দিলেই কিন্তু এইভাবে ভেঙে যাচ্ছে। নমস্কার, উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করছি। আজকে আমি 1 বাটি চালের আটা দিয়ে একদমই সহজ পদ্ধতিতে কিন্তু সীতাভোগ মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করছি সবারই খুব ভালো লাগবে, আর সবার পছন্দের মিষ্টি অবশ্যই ভালো লাগতেই হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এই ছোট বাটির মাপে 1 বাটি আমি চালের আটা নিয়েছি। তবে আমার কাছে আজকে গোবিন্দভোগ চালের আটা নেই। গোবিন্দভোগ চালের আটা হলে ভীষণই ভালো হয়। তো এই চালের আটা দিয়েই বানাবো, আর একদম মিহি বাটা হবে। এই যে দেখুন একদম গুঁড়োটা মিহি হবে, দিলে পরে সীতাভোগটা খুব ভালো হবে। সীতাভোগ মিষ্টির ক্ষেত্রে কিন্তু মিহি চালের গুঁড়োটাই কিন্তু ব্যবহার করতে হয়, দিলে পরে সীতাভোগ মিষ্টিটা খুব ভালো হয়। এখানে 1 বাটি চালের আটার জন্য আমি 2টো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করছি। এবার একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটার মতন যেভাবে ডো তৈরি করি তার থেকে একটু নরম হবে। নর্মাল জল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করছি। ডোটা এইভাবে তৈরি করেছি। ডোটা তৈরি করে নিয়েছি, ওটা এক সাইড করে রেখে দেব। এবার আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। এখানে সীতাভোগের জন্য কিন্তু চিনি সিরাপ সবসময় পাতলা বানাতে হয়। তো পরিমাপটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে প্রায় 1 বাটি চিনি নিয়েছি, তার জন্য দিয়ে দিলাম 1 বাটি জল। চিনিটা দিয়ে দিলাম। 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর সীতাভোগ বানানোর জন্য অতি অবশ্যই কিন্তু চিনির রসটাকে ফিল্টার করার জন্য এখানে দুধ ব্যবহার করতে হবে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা লিকুইড দুধও দিতে পারেন। দিলে পরে চিনি রসের মধ্যে যে ময়লাটা আছে গাদ হিসাবে বেরিয়ে যাবে। যেটাকে কিন্তু মানে আমরা চলতি ভাষায় গাদ বলি। এই যে এই ওপরে যে ময়লা অংশটা ফেলে দেব। দেখুন চিনির রসটা কতটা স্বচ্ছ হয়ে গেছে। এইভাবে কিন্তু ফুটতে ফুটতে এই গাদগুলো কিন্তু এক সাইড হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ফিল্টার করে নিতে হবে, কারণ কি চিনির মধ্যে অনেক ময়লা থাকে, না হলে সীতাভোগের কালারটা কিন্তু সেইভাবে আসবে না। তো এখানে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, চিনির রসটা নামিয়ে নেব। এখানে আমি মোল্ডে বানাচ্ছি। আপনারা কিন্তু যে কোনো বোতলকে ছিদ্র করেও বানাতে পারেন বা প্লাস্টিককে ছিদ্র করেও বানাতে পারেন। এই সরু মোল্ডটা দিয়েই বানাবো। একটু ঘি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে এই ছিদ্রযুক্ত এই মোল্ডটা নিয়ে নিলাম। এবার এই ডোটা অল্প অল্প নিয়ে কিন্তু যতটা সম্ভব নেওয়া যায় ভর্তি করে নিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু সীতাভোগ মিষ্টিগুলো ভেজে নেব।
এবার এটা উল্টে দেব। এটা কিন্তু একদমই হালকা ভাজা হবে। এই অবস্থাতেই নামিয়ে নেব। ওইভাবে আবারও কিন্তু ভেজে নিচ্ছি। তবে এরকম মোল্ড কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের বাড়িতেই থাকে সবার। তা না হলে বললাম প্রথমে বোতল বা যে কোনো প্লাস্টিকের একটু ছিদ্র করে বানিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে ডোটা কিন্তু একটু নরম করতে হবে, আর একটু নরম। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এগুলো বানাতে বানাতে আমি এই চিনির রসটা গরম আছে, হালকা গরম থাকতে থাকতে দিয়ে দেব। জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। এগুলো দেওয়ার কিছুক্ষণ মাত্রই কিন্তু রস ঢুকে যাবে সুন্দর। অন্যগুলো ভাজতে ভাজতে এগুলো তুলে নেব। সীতাভোগগুলো চিনি রসে ভেজানোর সময় 1 চামচ ঘি দিয়ে দেব। তাতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসবে। আর দেখেই বুঝতে পাচ্ছেন একদম রস ঢুকে গিয়েছে কত সুন্দরভাবে। এইভাবে করে সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তবে নিকুতিগুলো বানাবো এটা বানানো হয়ে গেলে। এই সীতাভোগগুলো হয়ে গেছে। এইগুলো একটা গামলির মধ্যে, ছিদ্রযুক্ত গামলির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা চিনির রসটা কিন্তু নিচে পড়ে যায়। এই ডোটা দিয়েই কিন্তু নিকুতিগুলো বানিয়ে নেব। অল্প একটু ঘি নিয়ে নিলাম, খুবই সামান্য একটু বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। আটা বা সুজি দিয়ে বা ছানা দিয়েও বানিয়ে নিতে পারেন। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব। এইভাবে ছোট ছোট করে নিচ্ছি। তেলটা কমে গেছে, পাশিয়ে নিয়েছি আমি। এগুলো দেখুন কত ছোট ছোট বানাচ্ছি, ফুলে উঠছে। এই নিকুতিগুলো আপনারা কিন্তু ময়দা, আটা, ছানা যে যেমন পছন্দ করেন, যার হাতে যেমন সময় আছে ওইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি বানালাম একদম সহজ পদ্ধতিতে, একই ডো থেকেই কিন্তু নিকুতিগুলো বানিয়ে ফেললাম। কয়েকটা নিকুতি কিন্তু ভেজে নিয়েছি। সরাসরি হালকা গরম শিরায় দিয়ে দেব। তবে এগুলোতে কিছুক্ষণ রাখতে হবে, আপাতত 5-10 মিনিট রাখলেই রসটা ঢুকবে। নিকুতিগুলো কিন্তু এখনও পুরোপুরি রস ঢোকেনি, আর কিছুক্ষণ রসে ডুবিয়ে রাখতে হবে। আপনারা দেখলেন আমি কত সহজে কিন্তু 1 বাটি চালের আটা দিয়ে ঘরেই সীতাভোগ মিষ্টি বানিয়ে ফেললাম। আর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, নিকুতিটাও দেখাচ্ছি কেমন হয়েছে, আর সীতাভোগগুলোও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।
এখানে কিন্তু নিকুতিগুলো আরও কিছুক্ষণ মোটামুটি 10 মিনিট ভিজিয়ে রাখবো। যেহেতু চালের আটা দিয়ে তৈরি করেছি তাহলে পরে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। এখনও কিন্তু আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কতটা রসালো হয়ে গেছে। মাত্র 5 মিনিটের মধ্যেই একদম রস ঢুকে গেছে। আরও 5 মিনিট মতন রাখলে পরে খুব সুন্দর রস ঢুকে যাবে। সীতাভোগগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কতটা রসালো। একদম হাতে দিলেই কিন্তু এইভাবে ভেঙে যাচ্ছে। আর কত সুন্দর সফট, একদম দোকানের মতো নরম হয়েছে, একদম দোকানের মতো। আর সীতাভোগের সঙ্গে সীতাভোগ যেমন পছন্দের আর নিকুতিটাও কিন্তু খুব পছন্দের। এত সুন্দর লাগছে কি বলবো। আর ঘিয়ে ভাজলে তো সব থেকে ভালো হয়। এত ঘি পাবো কোথায়? তবে আমি এই যে চিনি রসের মধ্যে ঘিটা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর ফ্লেভার আসছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা কিন্তু একদমই সহজ পদ্ধতিতে এইভাবে সীতাভোগ বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।